নাটোরের গুরুদাসপুরে রসুনের ক্ষেতে সাথী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে তরমুজ। রসুনের লাভ ছাড়াও বাড়তি এই আবাদ করে বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা লাভ করছেন কৃষকরা। অনেকটা বিনা খরচে এই বাড়তি আয়ে খুশি কৃষকরা। নাটোরের গুরুদাসপুরের মোরসিন্দা গ্রামের কৃষক আব্দুল আলিম নিজের জমি নেই, অন্যের 3 বিঘা জমি ইজারা নিয়ে রসুন চাষ করেছেন। একই সঙ্গে করেছেন তরমুজের চাষ। রসুনের লাভ ছাড়াও 3 বিঘা জমি থেকে প্রায় লাখখানেক টাকা বাড়তি আয় করবেন বলে আশা তার। অরিজিনাল ফসল রসুন, আর এর সাথে আমার লাভের জন্য তরমুজ করতেছি। তাতে এখন খরচ একটু অবশ্য কম হয়, কিন্তু আমরা কৃষক লাভবান হয় বেশি। একদিকে রসুন ঘরে তোলা, অন্যদিকে তরমুজের ক্ষেত পাহারা সহ ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। আব্দুল আলিমের মতো স্থানীয় কৃষকরা জানান, তরমুজ চাষ করার জন্য আলাদা জমির দরকার হয় না। রসুন চাষের জমিতেই বীজ বপন করতে হয়, সামান্য সেচ ও কীটনাশক দিলেই চলে। চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকেই তরমুজ তুলতে শুরু করেন কৃষকরা। একই খাটনিতে আমরা ফসল ঘরে নিতে পারতেছি। উন্নত সার, বীজ এগুলা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিত, তাহলে আমরা আরো অধিক লাভবান হতে পারতাম। এই বছরে যদি আমরা এই তরমুজ আর রসুনে লাভবান হই, তাহলে সামনের বছরে আমরা এই বিলটা গোটাই এই তরমুজ আর রসুন আবাদ করব। কৃষি বিভাগ জানায়, একই জমিতে বাড়তি আবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে। ভালো দাম পেলে আগামীতে ব্যাপকভাবে তরমুজ চাষ হবে বলে মনে করেন এই কর্মকর্তা। এটা যদি বর্ষ ভালো দাম পেয়ে থাকে গত বর্ষের তুলনায়, তাহলে কৃষক এই ঐতিহ্যটা ধরে রাখবে। এই রসুনের এমন পরিমাণ হয় যা বাংলাদেশে প্রায় 25 থেকে 25 থেকে 30 ভাগ রসুনের চাহিদা পূরণ করে থাকে। চলতি বছর জেলায় 19,000 হেক্টর জমিতে রসুন আর সাথী ফসল হিসেবে তরমুজ আবাদ হয়েছে 600 হেক্টর জমিতে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।